এমন হলেই আরে ভাই তুই আইছিস? শুনে যা। যাক, কইসে টাকা নিয়ে আইছিস দে। আরে কিসির টাকা পয়সা? কিসির টাকা পয়সা মানে? তুই কি সব ভুলে গেছিস? তুই না কথা দিলি, চুক্তিপত্র করলি, আমারও জমিটা তুই নিবি, এখন আবার এসব কি কথা করছিস? হ্যাঁ, তোরে আমি কথা দিছি আর তোরে চুক্তিপত্রও দিছি, কিন্তু আমি ভুল করেছি। এনে ধর তো চুক্তিপত্র, তোর ওই জমি আমি নিতে পারবো না। আমার ওই জমি কতজন নিতে চাইছে, আমি কারণে দিতে রাজি হইনি। তুই আমারে কথা দিছিস যে আমার এই জমিটা তুই নিবি, আর এখন তুই এসে করছিস কি আমার জমিটা নিবি নে। আলামিন, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস নে, তুই আমার মেলা বড় ক্ষতি করতেছিস। এই চুপ কর তুই। ক্ষতি আমি করতেছি নাকি তুই ক্ষতি করতে চাইলি আমারে? আমার ওই জমি নিলি তুই ক্ষতিগ্রস্ত হতিস মানে? তুই এসব কি কথা করছিস আলামিন? এই শোন, তোর ওসব নেকা কান্দা বাদ দে। আমি সবই জানিছি, সবই বুঝেছি, আর আমি জানি শুনে এরকম ভুল কাজ করতে পারবো না। তুই কি বুঝিছিস আর কি জানিছিস? আমি কি জানিছি না? আমি বুঝলাম না ভাই, আপনি জানে শুনে কি করে পচাবাসি খাবার খাচ্ছেন? পচাবাসি খাবার খাচ্ছি মানে? কি করছেন আপনি? ও আপনি বুঝবেন না ভাই, আপনি যে মইনুলি জমিটা নিচ্ছেন, ওই জমি সম্পর্কে আপনি কি কিছু জানেন? একটু খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ ভাই, খোঁজ খবর কি, আমি নিজে স্বয়ং জমিতে যাই দেখেছি। জমিটা মাশাআল্লাহ চাষের উপযুক্ত। আরে ভাই, আপনার কথা শুনে তো মাকাল ফলের কথা মনে পড়লো। মাকাল ফল কিন্তু উপরে দেখতে ভালো, কিন্তু ভিতরে দেখার মতো না। 2 বছর ধরে আবাদ করতেছে, কিন্তু কোনো আবাদ হচ্ছে না। গ্রামের কেউ ওর জমি নিতে যাচ্ছে না, তাই জানে শুনেও আপনারে জমিটা গছাই দিচ্ছে। আপনার ক্ষতি হোক এইটা আমি